গাইবান্ধার ফলের বাজারে এখন বাড়তি মৌসুমী ফলের দাম। অধিকাংশ দেশি ফলের মৌসুম শেষ হয়, কমে গেছে ফলের সরবরাহ। এ বিষয়ে গাইবান্ধা থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্স। প্রিন্স, বাজারে ফলের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেশি ফলের মৌসুম শেষ হয়ে যাওয়ায় অধিকাংশ দেশি ফলই এখন আর গাইবান্ধার বাজারে পাওয়া যাচ্ছে না, যে কারণে গাইবান্ধার বাজারে দেশি ফলের সরবরাহ কমে গেছে এবং ফলের দামও বাড়তির দিকে। এই গাইবান্ধার বাজারে যে রাজত্ব করে আম, সেই আমের বাজার এখন একেবারেই নেই। বাজারে আম তেমন একটা পাওয়া যাচ্ছে না। গাইবান্ধার জনপ্রিয় আম যা ছিল হাড়িভাঙ্গা আম রংপুরের, সেই আমও পাওয়া যাচ্ছে না। এখন শুধু পাওয়া যাচ্ছিল আরশিনি আম, কিন্তু গত কয়েকদিন থেকে সেই আরশিনি আমের সরবরাহ ঘাটতি দেখা যাচ্ছে। এ কারণে বাজারে সব ফলের দামই বেশি আছে। এই দাম বেশি থাকার কারণে ক্রেতাদের সাথে বিক্রেতাদের প্রায়ই সমস্যা হচ্ছে। ক্রেতারা বলছেন যে এত বেশি দামে তারা ফল কিনতে হিমশিম খাচ্ছেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। দাম কি অবস্থা ভাই? যেভাবে দাম ফলের, এত অনেক দাম, প্রতি কেজিতে 20, 25, 30 টাকা বেশি। গত সপ্তাহে যে ফল কিনছি যে দামে, তার থেকে 20-30 টাকা কেজিতে বেশি। আমরা কিনবো কিভাবে, খাবো কিভাবে? আর এই অবস্থা হলে দোকানদারের সাথে আমাদের কেঁচালো লাগে। ক্রেতারা বলছেন যে দাম বেশি হওয়ার কারণে বিক্রেতাদের সাথে তাদের প্রায় সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা একটু বিক্রেতাদের কাছ থেকে একটু দাম সম্পর্কে জানবো। সব ফলের দামে বৃদ্ধি। এখন ক্রেতা কাস্টমারের সঙ্গে কথা বলতে গেলে কথাবার্তা উল্টাপাল্টা হচ্ছে। কেজিতে 20 টাকা 30 টাকা বেশি হয়েছে। তারপরে মনে করেন যে আপনার মালটা যেমন হলো 280 টাকা। গাইবান্ধায় সব ফলের দাম বৃদ্ধি থাকলেও তবে দুইটি ফলের দাম কমেছে, ড্রাগন এবং পেয়ারার দাম কমেছে। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ।